আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। যারা আরব দেশগুলোতে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা খুব সহজে আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি কিছু বললে এর আরবি বাক্যটি হবে ইনতা শোয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, শোয়া অর্থ কিছু, কালাম অর্থ বলা। ইনতা শোয়া কালাম, তুমি কিছু বললে? সে বলে তুমি চুপ করো। এর আরবি বাক্যটি হবে হুয়া কাল্লাম ইনতা উসকুত। এখানে হুয়া অর্থ সে, কাল্লাম অর্থ বলে, ইনতা অর্থ তুমি, উসকুত অর্থ চুপ করা। হুয়া কাল্লাম ইনতা উসকুত, সে বলে তুমি চুপ করো। হ্যাঁ, সে বস, বড় বস। এর আরবি বাক্যটি হবে আইওয়া হুয়া মুদির কাবির। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হুয়া অর্থ সে, মুদির অর্থ বস, কাবির অর্থ বড়। আইওয়া হুয়া মুদির কাবির, হ্যাঁ সে বস, বড় বস। ঠিক আছে, আমি দেখছি। এর আরবি বাক্যটি হবে তাইয়েব আনে শুফ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। তাইয়েব আনে শুফ, ঠিক আছে আমি দেখছি। বস আপনি তাকে বলুন। এর আরবি বাক্যটি হবে মুদির ইনতা কাল্লাম হুয়া। এখানে মুদির অর্থ বস, ইনতা অর্থ আপনি, কাল্লাম অর্থ বলা, হুয়া অর্থ তাকে। মুদির ইনতা কাল্লাম হুয়া, বস আপনি তাকে বলুন। সে এখানে কাজ করবে। এর আরবি বাক্যটি হবে হুয়া সুগল হেনা। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। হুয়া সুগল হেনা, সে এখানে কাজ করবে। না, সে কাজ করবে না। এর আরবি বাক্যটি হবে লা হুয়া মাফি সুগল। এখানে লা অর্থ না, হুয়া অর্থ সে, মাফি সুগল অর্থ কাজ করবে না। লা হুয়া মাফি সুগল, না সে কাজ করবে না। আমি একটু ক্লান্ত। এর আরবি বাক্যটি হবে আনা শোয়া তাবান। এখানে আনা অর্থ আমি, শোয়া অর্থ একটু, তাবান অর্থ ক্লান্ত। আনা শোয়া তাবান, আমি একটু ক্লান্ত। আমি অনেক খুশি। এর আরবি বাক্যটি হবে আনা মকসুদ জিয়াদা। এখানে আনা অর্থ আমি, মকসুদ অর্থ খুশি, জিয়াদা অর্থ অনেক। আনা মকসুদ জিয়াদা, আমি অনেক খুশি। এখন আমি কাজে আছি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মজুদ সুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, সুগল অর্থ কাজ। আলহিন আনা মজুদ সুগল, এখন আমি কাজে আছি। কিন্তু আমি ছুটি পাইনি। এর আরবি বাক্যটি হবে লেকিন আনা মাই হাতছাল ইজাজা। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাই হাতছাল অর্থ পাইনি, ইজাজা অর্থ ছুটি। লেকিন আনা মাই হাতছাল ইজাজা, কিন্তু আমি ছুটি পাইনি। এই লোককে আমি চিনি না। এর আরবি বাক্যটি হবে হাদানফর আনা মাফি মালুম। এখানে হাদানফর অর্থ এই লোককে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না। হাদানফর আনা মাফি মালুম, এই লোককে আমি চিনি না। আমি পানি পান করব। এর আরবি বাক্যটি হবে আনা শরাব ময়া। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ পান করা, ময়া অর্থ পানি। আনা শরাব ময়া, আমি পানি পান করব। আমি সব কাজ জানি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম কুল্লু সুগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ। আনা মালুম কুল্লু সুগল, আমি সব কাজ জানি। আমি নিচে আছি। এর আরবি বাক্যটি হবে আনা ফি তাহাত। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তাহাত অর্থ নিচে। আনা ফি তাহাত, আমি নিচে আছি। পরে আমি টাকা দিব। এর আরবি বাক্যটি হবে বাদান আনা আতিক ফুলুস। এখানে বাদান অর্থ পরে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, ফুলুস অর্থ টাকা। বাদান আনা আতিক ফুলুস, পরে আমি টাকা দিব। আমি দেখেছি তুমি ঘুমিয়েছ। এর আরবি বাক্যটি হবে আনা শুফ ইনতা নুম। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম। আনা শুফ ইনতা নুম, আমি দেখেছি তুমি ঘুমিয়েছ। আমি কোম্পানির লোক। এর আরবি বাক্যটি হবে আনা শরিকা নফর। এখানে আনা অর্থ আমি, শরিকা অর্থ কোম্পানি,
নফর অর্থ লোক। আনা শরিকা নফর, আমি কোম্পানির লোক। আমি আগামীকাল যাব, এর আরবি বাক্যটি হবে আনা রুহ বকরা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, বকরা অর্থ আগামীকাল। আনা রুহ বকরা, আমি আগামীকাল যাব। আমার বস অনেক ভালো, এর আরবি বাক্যটি হবে আনা মুদির মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার, মুদির অর্থ বস, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। আনা মুদির মিয়া মিয়া, আমার বস অনেক ভালো। আমি বলেছি কাল আসতে, এর আরবি বাক্যটি হবে আনা কাল্লাম বুকরা ইজি। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলা, বুকরা অর্থ কাল, ইজি অর্থ আসতে। আনা কাল্লাম বুকরা ইজি, আমি বলেছি কাল আসতে। আমি কফি শেষ করছি, এর আরবি বাক্যটি হবে আনা খাল্লাস গাওয়া। এখানে আনা অর্থ আমি, খাল্লাস অর্থ শেষ করছি, গাওয়া অর্থ কফি। আনা খাল্লাস গাওয়া, আমি কফি শেষ করেছি। আমার রুমের এসি খারাপ, এর আরবি বাক্যটি হবে আনা গুরফা মোকাইফ খারবান। এখানে আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম, মোকাইফ অর্থ এসি, খারবান অর্থ খারাপ। আনা গুরফা মোকাইফ খারবান, আমার রুমের এসি খারাপ। এখন আমি কি করব, এর আরবি বাক্যটি হবে ইশ সৌই আনা আলহিন। এখানে ইশ অর্থ কি, সৌই অর্থ করব, আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন। ইশ সৌই আনা আলহিন, এখন আমি কি করব। বস আমার বাড়িতে সমস্যা, এর আরবি বাক্যটি হবে মুদির আনাবেত মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা। মুদির আনাবেত মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা। আমি তোমাকে দেখেছি, এর আরবি বাক্যটি হবে আনা সুফিনতা। এখানে আনা অর্থ আমি, সুফ অর্থ দেখি, ইনতা অর্থ তোমাকে। আনা সুফিনতা, আমি তোমাকে দেখেছি। আমি কিভাবে সোজা চলবো, এর আরবি বাক্যটি হবে আনা কেফ ইমশি সিদা। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, ইমশি অর্থ চলা, সিদা অর্থ সোজা। আনা কেফ ইমশি সিদা, আমি কিভাবে সোজা চলবো। আমার টাকা দরকার, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা দরকার। আগামীকাল আমি বেতন দিব, এর আরবি বাক্যটি হবে বোখরা আনে জিবরা দেব। এখানে বোখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, জীব অর্থ দিব, রাতিব অর্থ বেতন। বোখরা আনে জিব রাতিব, আগামীকাল আমি বেতন দিব।